যখন বিশ্বগুরু ভারত, যখন রকেট গতিতে উত্থান হচ্ছে ভারতের, তখন বাংলাদেশ তারাও এগিয়ে যাচ্ছে, তবে পেছনের দিকে। কাজের সময় কাজী, কাজ ফুরলেই পাজি। বিএনপির কাছে এখন হয়ে গিয়েছে মোহাম্মদ ইউনূস বোঝা। মোহাম্মদ ইউনূসকে তাদের নাপসন্দ। মোহাম্মদ ইউনূসকে ক্রমশ চাপ বাড়াচ্ছে ভোট করানোর জন্য, দ্রুত নির্বাচনের জন্য। আর মোহাম্মদ ইউনূস বলছেন, চেয়ারটা আমার খুব পছন্দ, আমি এখন চেয়ার ছাড়ছি না, চেয়ারের মধু আমাকে আঁকড়ে ধরেছে, তাই চেয়ার ছাড়তে চাইছেন না মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস বলছেন নির্বাচন হবে 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 হবে, কবে হবে মোহাম্মদ ইউনূস তা পরিষ্কার করছেন না। আর তার মাঝে একাধিক দুর্নীতি হয়ে যাচ্ছে। এই যে উপদেষ্টারা বসেছেন, তাদের গাড়ি বাড়ি সম্পত্তি বেড়েই চলেছে। 3 উপদেষ্টাকে সরানোর জোরালো দাবি করেছে বিএনপি নেতারা। ইউনূসের বিদায় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঢাকার রাজপথে সেনা টহল, সাজোয়া গাড়ি, পালানোর পথ নেই মোহাম্মদ ইউনূসের। সরকারের মাথা ব্যথা বাড়াচ্ছে খোদ সচিবালয়ের কর্মী ও আধিকারিকদের আন্দোলন। দেখুন, যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিএনপি জামাত তারা বৈঠক করেছে, সেই সঙ্গে যে এনসিপি অর্থাৎ তাদের যে একেবারে মাত্র কয়েকদিন মাত্র হলো, কয়েক মাস হলো, 2 মাস হলো তারা আত্মপ্রকাশ করেছেন নতুন দল। যে সমন্বয়করা এতদিন পর্যন্ত মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন, তাদের ডান হাত হয়েছিলেন, এখন তাদের মধ্যে কেউ কেউ তারা নাহিদ ইসলামের মতো তারা কেউ কেউ হাত ছেড়ে এই মুহূর্তে এনসিপি নামক এই পার্টিটি গঠন করেছে। এবং যেখানে বারবার বহুদিন ধরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার কতদিন ধরে চলবে, এখানে তো একটা স্থায়ী সরকার গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে আনা একটা সরকার গঠন করা প্রয়োজন। সেনার তরফ থেকেও সেই কথা বলা হয়েছে। সেনার অভিভাবক কে হবে সেই নিয়ে প্রশ্নও করা হয়েছে ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের তরফ থেকে, এবং এখনো পর্যন্ত তার কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারছেন না মোহাম্মদ ইউনূস, না তার অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা, কোনো সচিব। এই জায়গা থেকে তারা শুধুমাত্র সময় কিনে গিয়েছেন। এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি তারা যে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বন্দর, তিনি কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস তিনি বলছিলেন চট্টগ্রাম বন্দরকে নাকি লিজ দেওয়া হবে, কাদের হাতে না বিদেশি শক্তিদের হাতে। কোনো বিদেশি শক্তির হাতে যদি দিয়ে দেওয়া হয় চট্টগ্রাম বন্দরকে, তাহলে নাকি বাংলাদেশ এবং চট্টগ্রাম বন্দর তার উন্নয়ন হবে। কিন্তু এই জায়গা থেকেই আমরা দেখলাম কি না, এই ঘোষণার পর থেকে শুধুই পরপর বিক্ষোভ আন্দোলন, দেশের মধ্যেই কোণঠাসা হতে শুরু করলেন মোহাম্মদ ইউনূস আরও বেশি করে। এবং এই বিক্ষোভের মধ্যে পড়ে এখন আজকের দিনে দাঁড়িয়ে শফিকুল ইসলাম, তার যিনি প্রেস সচিব অর্থাৎ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, তিনি সরাসরি বললেন যে না, এটা লিজে দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না। রীতিমতো ইউটার্ন খেয়ে বললেন যে না, এখানে শুধুমাত্র নাকি সংস্কারের কথা বলা হচ্ছে, বন্দর সংস্কারের কথাই বলা হচ্ছে। এতদিন তাহলে কি বুঝিয়েছিলেন? দেখুন বিশেষ রিপোর্ট। বিদেশি শক্তির হাতে যাবে চট্টগ্রাম বন্দর। আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না, কিন্তু বন্দর না এখানে আর কেউ আসতে পারবে না। ভাই, আমাদের চিকিৎসা দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, কারণ বিদেশি ডাক্তার আনতে হবে। তো আপনি ইকোনমিক রিফর্ম করবেন, চিটাগাং পোর্টকে এড়িয়ে আপনি রিফর্ম করতে পারবেন না, বিকজ আপনার জব তৈরি করতে হবে, এবং এই জব তৈরিটা চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির সাথে জড়িত। আপনি ইকোনমিক রিফর্ম করবেন, এনবিআর এর রিফর্ম ছাড়া আপনি এগোতে পারবেন না। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দিতে চায় ইউনূস প্রশাসন। শুরু হয় অশান্তি, বিক্ষোভ। শেষে ঢোক গিলে এখন বন্দর সংস্কারের কথা বলে ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন ইউনূসের প্রেস সচিব। ডলার ক্রাইসিস হলে আপনি যত বড়ই কোম্পানি হন না কেন, কিন্তু আপনি কিছু আনতে পারতেছেন না, হুইট ইম্পোর্ট করতে পারতেছেন না, ফার্টিলাইজার ইম্পোর্ট করতে পারতেছেন না, এলএনজি ইম্পোর্ট করতে পারতেছেন না, আপনার ডলার নাই। তো এইখানে ব্যাংকিং সেক্টরে আপনার একটা বড় রকমের রিফর্ম করতে, এই রিফর্মের পার্ট তো এটা। সংস্কারের কথায় যে চিঁড়ে ফিরছে না কোনো ক্ষেত্রেই, ভালো বুঝছেন ইউনূস ও তার অনুগামীরা। রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।